আসসালামু আলাইকুম। বেঙ্গলি কিচেনের আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব গরুর পায়া বা নিহারি রান্নার রেসিপি। এটা অনেক এলাকায় অনেকভাবে রান্না করা হয়ে থাকে, তবে আমি আজকে আপনাদেরকে আমার মায়ের রেসিপিতে এটা রান্না করে দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা পুরো রেসিপিটা দেখে নিই। এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ প্রসেস করা নিহারি, আর এগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, তবে আপনি চাইলে আরও একটু বড় করে এগুলোকে কেটে নিতে পারেন। এবার চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি একটু কমই ব্যবহার করেছি, কারণ নিহারিটা রান্নার সময় এটা থেকে কিন্তু অনেকটা তেল উঠবে। তেলটা একটু গরম হয়ে এলে এতে দিয়ে দিব 6টা এলাচ, 3টা তেজপাতা, 3টা লবঙ্গ, 1টা শুকনা মরিচ আর 3 টুকরা দারচিনি। তারপর এগুলোকে তেলের মধ্যে 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিব। এখন এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একদম কালার করে ভাজার কোনো দরকার নেই। যখন দেখবেন এটা একটু নরম হয়ে এসেছে, তখন এতে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এগুলোকে এখন 1 মিনিটের মতো তেলের মধ্যে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এতে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে এটা চলে যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া, প্রায় 1 টেবিল চামচের মতো দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। সবগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এবার এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন পানিটা শুকিয়ে তেলটা এইভাবে উপরে ভেসে উঠেছে, তখন বুঝবেন মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে। এবার এতে সেই প্রসেস করা নিহারিটা দিয়ে দিচ্ছি। সবগুলোকে একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, যাতে মশলাটা নিহারির গায়ে খুব ভালো করে সেট হয়ে যায়। এখন এগুলোকে কষিয়ে নিতে হবে। আগেই এতে কোনো পানি দেওয়ার দরকার নেই, কারণ কষানোর সময় এমনিতে এটা থেকে কিছুটা পানি উঠবে। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে একটা ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে দিতে হবে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এটা থেকে কিন্তু কিছুটা পানি উঠেছে। এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে নিচ থেকে মশলাটা পুড়ে যেতে পারে। এবার একটা ঢাকনা দিয়ে আবারও 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দিতে হবে। 10 মিনিট পরে এটা কিন্তু খুব ভালো করে কষানো হয়েছে, আর দেখতেই পাচ্ছেন এতে কিন্তু কোনো পানি নেই। তবে এর মাঝেও ঢাকনা খুলে আমি এটাকে বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি, আর সব মিলিয়ে এটাকে আমি 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিব। পানিটা এমনভাবে দিতে হবে যাতে নিহারিগুলো পানির মধ্যে ডুবে থাকে। এবার সবগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 50 মিনিট এটাকে আমি রান্না করে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এটা থেকে কিন্তু অনেকটা তেল উঠেছে, আর পানিটাও কিছুটা শুকিয়ে এসেছে। সাধারণত গরুর নিহারি রান্না করতে গেলে সময়টা একটু বেশি লাগে, তবে খাসির নিহারির ক্ষেত্রে এটা 35 থেকে 40 মিনিটেই হয়ে যায়। আবারও এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আমার রান্নাটা কিন্তু এখন একদম কমপ্লিট। নিহারিটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে, আর পানিটাও শুকিয়ে এসেছে। আর এটা চুলা থেকে নামানোর পর কিন্তু আরও একটু মাখো মাখো হয়ে যাবে। তবে যারা নিহারিতে ঝোলটা একটু বেশি পছন্দ করেন, তারা আরও একটু আগে এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবেন। আর এটা সেদ্ধ হতে আমার 50 মিনিটের মতো সময় লেগেছে, তবে আপনাদের এর থেকে আরও কম বা বেশিও লাগতে পারে। এবার চুলাটা আমি বন্ধ করে এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। তো হয়ে গেল আমার গরুর পায়া বা নিহারি রান্না। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। ভাত, খিচুড়ি, পোলাও কিংবা রুটি বা পরোটার সাথে এটাকে পরিবেশন করতে পারেন। তবে রুটি বা পরোটার সাথে খেতেই কিন্তু এটা বেশি ভালো লাগে। সামনেই যেহেতু কুরবানির ঈদ, আর এই কুরবানির ঈদে অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আশা করি সবার কাছে এটা অনেক বেশি ভালো লাগবে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।